বাবার বাড়িতে গেলাম, শুধু কি খেলাম আর খেলাম, আড্ডা, আনন্দ, মজা। আসলে এখন বৌদিরা আছে, মা আছে, ভাইয়েরা আছে, সবাই আছে, খুব আনন্দই হয় বাবার বাড়িতে গেলে। উন্মুক্ত যে জিনিসটা থাকে সেটা শুধু একমাত্র বাবার বাড়িতেই হয়। আর আনন্দ, আড্ডা, খাওয়া সব কিছুই ছিল, তোমাদের মাঝে শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। সাথে একটু মশলা দিলাম, সুভাষটা কাঁচামরিচ দাও, কাঁচামরিচটা একটু জল জল দিছো, কত মজা হবে। খাই নাকি না কাঁচামরিচ খাবা দিমু পোলাও নাকি পোলাও যদি পাওয়া যায়, সালাইও না নষ্ট করে, নষ্ট করবে না যদি পাওয়া যায়। হে সিদ্ধ খায় না, খাইলে কাঁচা দাও, কাঁচা থাকলে দাও। কি দেব তোমারে? যে ভাত দে না, কাঁচামরিচ পাই না, ডাল দাও চামচ। ছোট বাসিন্দা, শুধুমাত্র আমরা খ্রিস্টানরা যাবে এই জায়গার, আমাদের এই মন্ডলী বউরা পাবে এবং সন্তান ছেলেরা পাবে না, মেয়েরা পাবে বিয়ের পর পর্যন্ত না, বিয়ের আগ পর্যন্ত। বিয়ে হয়ে গেছে, স্বামীর বাড়ি চলে গেছে, ওই নাম কাটা যাবে। আলুর দম দিয়ে এক থাল বানাইছি আর মুরগিটা খেয়ে ফেলছি অলরেডি। আমি ঢাকায় 2 বেলায় যা খাই, ভাতের চেয়ে বেশি আলু খাও, আলু খাইতে বেশি ভালো, মজা আর স্বাস্থ্য ভালো থাকে। কেডা কেন খায় না সব দেয়? আমি আলু পছন্দ করি, মাংস খাইলেও মাংসর থেকেও বেশি আলু নেই যদি মাংস দিয়ে আলু দিয়ে রান্না হয়। আমিও কোনো জায়গায় গেলেও সেম কাজ, মাংস নেওয়া না না এই আলু দাও, আলু দাও, এই কথা কই আগে। সমাজের চায়ের অবদান অনেক বড়। বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, এই চা নিয়ে বসে আড্ডা, গল্প, চা ছাড়া আসলে জমে না। বিশাল ভূমিকা মানুষের জীবনে চায়ের ভূমিকা, মানে আমাদের এই কন্টিনেন্টালে অনেক, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সামাজিক ভাবে এই আজকে সব আমাকে মহিলাকে বিপক্ষে কথাবার্তা হচ্ছে এখানে। ওরে ভাই কি শুরু করছস তোরা? আমরা এই সব করি। গাছ থেকে কদু কাটতে লই আইছো? কই কদু 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 কি করিস তুই এই জায়গায়? বড় বিশাল টমেটো খেতে হয়েছে বৌদির, ভালোই ফলন হয়েছে। সরবু সরো ঠিক আছে। কই এই যে আমি বাড়ি থেকে ফেরার পথে আবার মেলায় ঘুরতে গেলাম। আস্তে আস্তে পথে মেলা বাজলো একটা, আর ওই মেলাতে আমরা ঘুরলাম। আমি বেশ মজা করে কিছু ভিডিও বানালাম, তারপরে কিছু কেনাকাটা, বাদাম ইত্যাদি ইত্যাদি। তবে ছোটবেলার মতো সেই মজা আর হয় না এখন আর মেলাতে গেলে। এই মেলাটা আবার একটা বিষয় ছিল, সবাই এখানে উন্মুক্তভাবে খেতে পারবে এবং হিন্দু, মুসলিম, খ্রিস্টান যে যেভাবে আসবে খাবে, তাদের আলাদা আলাদা করে রান্না করা ছিল। তো খুব খুব মজা আনন্দ করে সবাই আসে এবং এখানে খাওয়া দাওয়া করে মেলা করে তারপর বাড়ি যায়।